জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে রিয়াজ আহমেদ ওরফে রাজ নামে এক বহিরাগত যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত প্রায় 8টার দিকে ঘটনাটি ঘটে। জানা গেছে, অভিযুক্ত রিয়াজ আহমেদ কেরানীগঞ্জের বাসিন্দা এবং তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী রিয়াজ নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করেন। সেখানে উপস্থিত এক শিক্ষার্থী তাকে দেখে পরিচয় এবং প্রবেশের কারণ জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এতে সন্দেহ সৃষ্টি হলে ওই শিক্ষার্থী বাইরে থাকা সহপাঠীদের বিষয়টি জানান। এরপর শিক্ষার্থীরা তাকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করেন। অভিযোগ রয়েছে, ফোনে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলেরও সন্ধান মেলে, যেগুলোর মাধ্যমে এ ধরনের ভিডিও আদান প্রদানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এছাড়া ফোনে আগে ধারণ করা আরো কয়েকজন নারীর ভিডিও পাওয়া গেছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা এবং প্রক্টোরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হলে প্রশাসনিক প্রক্রিয়া শেষে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, এমন ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ আজগর আলী জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এরপর তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।